রসে টইটুম্বর পিঠাটা। আসুন এই পিঠার রেসিপিটা শেয়ার করি। আমি এখানে চালের গুঁড়া আটা সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমার চালের আটাটা যেহেতু ভেজা চালের গুঁড়া, এই জন্য আমার পানির পরিমাণটা একটু কম লাগতেছে। আর শুকনা হলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে কাওয়া করে নিতে হবে। রাখবো 5 মিনিট। আটাটা রেস্টে রাখার পর আমি চলে আসছি। এখন আমি আটাটা ভালো করে করে নিচ্ছি, মাখায় নিচ্ছি। এখানে আমি 3টা বড় সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম। এখন আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন এই ম্যাশ করা আলুটা আমি দিয়ে নিচ্ছি এই চালের গুঁড়ার কাওয়ার সাথে একসঙ্গে মেখে নেব। এটা আলু দিয়ে আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে নিব। ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। যে আমি ডিমটা দিয়ে নিচ্ছি, ডিমটা দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। আমি ডিম দিয়ে ভালোভাবে করে নিছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেবেন। ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন। আর যদি ঘি না থাকে তাহলে রেগুলার তেল দিয়ে করলেও হবে, তবে ঘিটা দিলে সবচেয়ে ভালো হয়। এই যে আটাটা আমার ভালো করে মালিশ করা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে কয়েকটা ডো তৈরি করে নিব। এখন আমি ওখান থেকে একটা ডো নিয়ে নিছি, আর ডোটা আমি এভাবে রুটির মতো করে বেলে নিব। এর জন্য আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, উপরে ঘি দিয়ে নিচ্ছি। আপনারা তেলও দিয়ে নিতে পারবেন। যে আমি আস্তে করে বেলে নিচ্ছি। এইভাবে পিঁড়িটা ঘোরায় ঘোরায় বেলতে হবে। এরকম মোটা হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। এখন আমি বিভিন্ন শেপ দিয়ে এটা কেটে নিব, যে যেমন শেপে কাটেন। আমি ছোট ছোট শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যে যার ডিজাইন মতো কাটতে পারবেন, ডিজাইন করে করে। এই যে আমি এভাবে কেটে নিছি। এই যে আমার সবগুলা পাকান পিঠা বানানো হয়ে গেছে। আমি এগুলো সব একই শেপ দিয়ে নিছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এভাবে বৃষ্টির মতো ডিজাইন করে নিতে পারবেন। সাইড থেকে কেটে কেটেও ডিজাইন করে নিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমি আসলে তেমন কোনো ডিজাইন করতে পারি না, এই জন্য আমি সব একই শেপে কেটে নিছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিছি। প্যানের মধ্যে রেগুলার তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে। যদি বেশি আঁচে ভাজি তাহলে উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। হালকা আঁচে ভাজতে হবে। এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিছি। এখন আমি একটা চিনির শিরা করে চিনির শিরাই দেব। পিঠার শিরা বানানোর জন্য দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখন একটা শিরা জাল দিয়ে নিব। চিনির শিরাটা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে পিঠাগুলো ভিজায় নিচ্ছি। 1-1.5 ঘন্টার জন্য
তো হয়ে গেল আমার মুগ পাকন পিঠা। এই পিঠাটা আপনারা যে কোনো ধরনের ডাল দিয়ে তৈরি করতে পারবেন, আবার আলু দিয়েও তৈরি করতে পারবেন।